শিল্পাঞ্চল গাজীপুরে গত কয়েকদিনে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছে সহকর্মী রোমান আহমেদ। শিল্পাঞ্চল গাজীপুরেও গ্যাস সংকট চরমে পৌঁছেছে। বিশেষ করে সিএনজি পাম্পগুলোতে গ্যাসের যে সংকটের তীব্রতা এবং প্রেসার কম থাকায় যে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে সেটি এই চরমে পৌঁছেছে। গাজীপুরে বিশেষ করে সারা দেশের ন্যায় গাজীপুরে গ্যাসের যে একটি তীব্রতা সেটি কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শিববাড়ি এলাকার হুসাইন অ্যান্ড সন ফিলিং স্টেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটু দেখতে পাচ্ছেন যে সিএনজি পাম্পেতে যে গ্যাসের যে সংকট, এখানে প্রচুর পরিমাণের যানবাহন এখানে আছে। সিএনজি এবং ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার ছাড়াও যানবাহন রয়েছে এখানে দাঁড়িয়ে আছে। তারা দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে আছে। অনেকেই 1 ঘন্টা যাবত বা ঘন্টা যাবত দাঁড়িয়ে থেকেও কেউ কেউ সকাল থেকে দাঁড়িয়ে থেকেও এখনো ওই গ্যাসের দেখা পায়নি। পাশাপাশি হচ্ছে এখানের যে পাম্প রয়েছে সেই পাম্পের এই 3টি নজেল দিয়ে তারা এখন গ্যাস সরবরাহ করছে। গ্যাসের চাপ কম, যদিও কম থাকলেও কিছুটা বেড়েছে, 130 থেকে 140 হয়েছে, যেটি গতকালের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে এই শিল্পনগরীর যে শিল্পাঞ্চল এলাকা এটি, এইখানে আজকে শুক্রবার শিল্প কারখানা অনেকগুলোই বন্ধ রয়েছে, যার ফলে কিছুটা চাপ বেড়েছে। এ হচ্ছে সিএনজি পাম্পের যে চিত্র সেটি। এছাড়াও এই গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 শিল্প কারখানা রয়েছে, যেখানে এই প্রায় 10 লক্ষের উপরে মানুষ কাজ করে থাকে। এবং এই জায়গাটিতে কারখানায় যে গ্যাসের চাপ রয়েছে সেটিও একেবারেই নগণ্য। ফলে বিশেষ করে টেক্সটাইল শিল্পতে বেশি সমস্যা হচ্ছে, যেখানে গ্যাস নির্ভর যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাতে বেশি সমস্যা হয়ে থাকছে। গ্যাসের যে চাপ সেটি কম থাকার কারণে এই গাজীপুরের যে একটি অবস্থা, এই গাজীপুরে গ্যাসের এই সংকট থাকার কারণে কিন্তু মানুষের চলাচল এবং শ্রমিক যারা আছে তাদের এই কারখানায় কাজ করতে এবং বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা এই কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। গাজীপুর জেলা প্রশাসক জানিয়েছেন এটি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে তারা কথা বলেছেন, দ্রুত এটির সেই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে গাজীপুরের গ্যাস সংকট নিয়ে সর্বশেষ।